আসসালামু আলাইকুম টাইনুয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো ব্লগটা হচ্ছে সংসারের কাজকর্ম দিয়ে স্টার্ট করলাম। সকালে নাস্তা আর দেখাইনি, হালকা পাতলা নাস্তা করেছি, দেখানোর মতোই কিছুই ছিল না। তো খাওয়ার পরে এখন লেগে পড়লাম সংসারের কাজে। বেড কাভার চেঞ্জ করলাম, কাজকর্ম রুম থেকে স্টার্ট করলাম, তারপরে ড্রয়িং রুম ক্লিন করব, তারপরে হচ্ছে কিচেনে যাব। আজ হাজব্যান্ডের ছুটি আছে, বিকালে বাহিরে যাব, তাই হচ্ছে তাড়াহুড়া করে সব কাজকর্ম শেষ করছি। ঘরটা গুছিয়ে বাহিরে গেলে টেনশন ফ্রি থাকা যায়, আর এসেও কোনো কাজকর্ম করতে হয় না, অথবা পরের দিনও দেখা যায় যে একটু লেটে ঘুম থেকে উঠলাম বা লেটে কাজকর্ম স্টার্ট করলেও তেমন অসুবিধা হয় না। এই তো আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার এই বেডরুমটা একটু ডেকোরেশন করার প্ল্যান আছে, সেই নিয়ে অনেক কিছু অর্ডার করেছি, সেগুলো আসলে পরে ডেকোরেশনের ভিডিও দিব। এই তো আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে। আচ্ছা, সবার কাছে একটা প্রশ্ন, যারা বিদেশে থাকেন হাজব্যান্ডের ছুটির দিন কিভাবে কাটান অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠি, নাস্তা করি, সকালে একটু ভালো কিছু আয়োজন করার চেষ্টা করি, কিন্তু উনি সকালে নাস্তা করবেন না, অনেক দূরে একটা কাজে গিয়েছেন, সেই কারণে আর কিছুই করিনি। আমার নিজের জন্য আসলে স্পেশাল কিছু বানাতে ভালো লাগে না। ড্রয়িং রুম পরিষ্কার করা দেখাইনি, এখন আসলাম কিচেনে। কিচেনটা প্রথমে গুছাই। কাজটা আগে থেকে প্ল্যান করে ধারাবাহিকভাবে করলে কাজেও মন বসে আর একটা আকর্ষণ থাকে কাজের প্রতি। আমি সবসময় আমার কিচেনটা পরিষ্কার আর একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। বিদেশের ঘর বাড়ি বা কিচেনটা একটু পরিষ্কার করে রাখতে হয়, তা না হলে পোকা হয়ে যায়। যেহেতু বাতাস আলো খুবই কম ঢুকে, সেই কারণেই হয়তো অনেকের বাসায় দেখেছি উলস পোকা, তারপরে কিচেনে তেলাপোকা এগুলা হয়ে যায়। সেই কারণেই আমার ঘর কিচেন সব কিছু হচ্ছে একটু কষ্ট করেই আমি ক্লিন রাখার চেষ্টা করি, যাতে এই ধরনের সমস্যা না হয়। এই পোকাগুলা একবার হয়ে গেলে ছাড়ানো মুশকিল। এই তো আমার কিচেনটাও ক্লিন করা হয়ে গেল। কিচেন যখন এলোমেলো হয় তখন গুছাতে একটু এনার্জি বেশি, তারপরে কষ্টও হয়। আর গুছানোর পরে এই যে দেখছি এত শান্তি লাগছে। এমন না যে এটা সারাদিন বা রাত এভাবেই থাকবে। এই যে কিছুক্ষণ পরে বিকালে খাওয়া দাওয়া করব, তখন আবার এলোমেলো হবে, আবার গুছাবো। এটাই তো আমাদের মেয়েদের ডিউটি। তো কিচেন শেষ করে সারা বাসাটা এখন ঝাড়ু দিব। প্রথমে ভেবেছিলাম মুছবো না, কিন্তু ছেলেটা এখানে জুস ফেলেছে, টাইলসটা একটু লাতা লাতা হয়ে গেছে। আর গরমের সময় আমরা খালি পায়ে হাঁটি, তো দেখা যায় টাইলসটা যদি ক্লিন করা না থাকে তাহলে আর হাঁটতেও অসুবিধা লাগে বা একটা কীরকম আনইজি লাগে। তো সামারে হচ্ছে আমি সব সময় মুছে দেওয়ার চেষ্টা করি, কোনোদিন তো দুইবারই মুছি যদি বাচ্চারা কিছু ফেলে দেয়। রুমটা আমার এত বেশি অপরিষ্কার হয় না, এই ড্রয়িং রুমটাই হচ্ছে বাচ্চারা সবসময় খেলাধুলা করে খাবার খায়, আর বাচ্চা মানুষ তো একটু তো অপরিষ্কার করবে বা একটু খাবার পরে যাবে, এটা নর্মাল। কিছু শুকনা কাপড় আছে, এগুলা ভাঁজ করে নেই। আজ ছেলেটা একটু শান্তি দিচ্ছে, ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে সব কাজ আমি করে শেষ করি, কাল আর কিছু করতে হবে না, অথবা করলেও এত বেশি কাজের প্রেশার থাকবে না। আমরিনের কাপড়গুলো এখানে রাখছি, ওই এমনি এগুলা পরে বাসায় ময়লা করে। একটা সময় ছিল যখন ওর বয়স 1 বা 1.5 বছর ছিল, তখন এইসব ড্রেস বা পার্টি ড্রেস এগুলাও পছন্দ করতো না, পরতো না, আর এখন এগুলা বাসায় পরে থাকে। আমি অনেক সময় বিরক্ত হই এই দোয়া বা গুছিয়ে রাখার কারণে, ওকে বলি যে বাসায় এগুলা পরার কি দরকার। কাপড় ভাঁজ করে হাজব্যান্ডের কয়েকটা কাজের শার্টও ইস্ত্রি করে রাখলাম। এখন মেশিন থেকে কাপড় বের করে রোদে দিচ্ছি। এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন, ঘর ক্লিন করা, রান্না করা, কাপড় রোদে দেওয়া, ভাঁজ করা। উনি বাসায় এসে আমাকে নিয়ে বাহিরে গিয়েছিলেন, গিয়ে কিছু বাজার করে আনলেন, আর এখানে আমি হচ্ছে ডিম দিয়ে ভাত ফ্রাই করেছি। এটাই হচ্ছে আমাদের আজকের সারাদিনের খাবার। বিকালে তো বাহিরে যাব, রাতের খাবারটা বাহিরেই খেয়ে আসবো। সকালে আমি চা খাইনি, হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। চাটা একা একা খেতে ভালো লাগে না, কিন্তু আমি একাই খাই, আর ওনার ছুটির দিন হচ্ছে ওনাকে জোর করে খাওয়াই, উনি চা পছন্দ করেন না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজ হচ্ছে এই ফেক স্টিকার যে মেহেদি, এটা লাগাবো। সেদিন থেকে এনেছিলাম অনেক আগে রোজার ঈদে, কিন্তু লাগানো হয়নি। আজ ভাবলাম যে এটা লাগিয়ে দেখি কীরকম, এই ফার্স্ট টাইমই লাগাচ্ছি। এটা ওয়ান টাইমের মতো, একদিন তাকে
তো এটা স্টিকারটা অনেক বড় ছিল আমার হাত থেকে, তো আমি কেটে আমার হাতের সাইজ অনুযায়ী করে নিলাম। আর এই যে আমি লাগিয়ে তারপরে ভিজা টিস্যু দিয়ে উপরে চাপ দিয়েছি, মানে উপরে একটু পানি দিলে এটা হাতের মধ্যে লেগে যায়। খারাপ না, দেখতে সুন্দরই লাগছিল, তবে আমার মাত্র একদিন ছিল হাতের মধ্যে। আজ এই ড্রেসটা পরে বাহিরে যাব, এটা কুরবানি ঈদের দিন পরার জন্য কিনেছিলাম। তো সেই দিন অনেক গরম ছিল, সেই কারণে আর পরিনি। তো আজকে এটা পরে বাহিরে যাচ্ছে। তো ছেলে মেয়ে হাজবেন্ড আমাদের সবার হচ্ছে এই কোরবানি ঈদের কাপড় চোপড় এগুলা ম্যাচিং করে কিনেছিলাম। তো সেই দিন আর পরা হয়নি। এই তো আমার ফাইনাল লুক। আজকের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, পরে তেমন কষ্ট হয়নি। এই পার্কে আরও অনেকবার এসেছি, তবে এই বছর আসার জন্য অনেক দিন ধরে তারিখ করছি। যেই দিনই তারিখ করি আসবো, মানে সেই দিন একটা না একটা কিছু থাকে, পরে আর আসা হয় না। এই কয়েকদিন আগে একটা ব্লগে হচ্ছে দেখিয়েছিলাম যে বৃষ্টি হয়েছিল, সেই দিন এই পার্কে আসার কথা ছিল, বৃষ্টির কারণে আর আসতে পারিনি। তো আজ আসতে আসতেও হচ্ছে লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে 8:30টার মতো। তো 9টার সময় বন্ধ হয়ে যায়। তো আধা ঘন্টা হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, পিকচার তুললাম। ফুলগুলো এখনও সুন্দর মতো ফুটেনি, এটা আমার কয়েকদিন আগের ভিডিও। সামার শেষ হওয়ার আগে আরও একদিন আসবো। যাই হোক, আজকে তো ফাইনালি আইতাম পারছি। রোজার ঈদ থেকে তারিখ করলাম আইতাম ওখানো, বাট এখন না, এখন পরে যারা হয় না। আজকেও লেট হয়ে গেছে, আধা ঘন্টা আছে, আধা ঘন্টায় দেখতাম মানুষ শেষ। এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়। ফুলের বাগান, তারপরে সমুদ্রের মধ্যে গেলে দেখা যায় যে আলাদা একটা শান্তি লাগে, কিছুক্ষণের জন্য মাইন্ডটা ফ্রেশ হয়। আমার বাচ্চারাও আমার মতো হয়েছে, ওরাও ঘোরাঘুরি করতে পছন্দ করে। অনেক বাচ্চারা আছে দেখবেন যে বাহিরে নিয়ে গেলে কান্নাকাটি করে, পছন্দ করে না। আমার ছেলে তো বাহিরে যাওয়ার জন্য পাগল একেবারে। পেয়ারা মিটাইছে সফি লং লাগে একেবারে, নিচে পড়ছে। এখানেই একটা রেস্টুরেন্টে আসলাম, এখানে শুধু ডেজার্ট, কফি এগুলা পাওয়া যায়। এখানে সন্ধ্যার নাস্তা করে আরও কিছুটা আমি ঘোরাঘুরি করব। রাজার বাড়িও গিয়েছিলাম, মেমোরিটাও ফুল হয়ে গেছে, সেই কারণে আর রাজার বাড়ির ভিডিও করিনি, একটু খালি রেখেছিলাম। কারণ পরে রাতের খাবার খাবো রেস্টুরেন্টে গিয়ে, সেটা ভিডিও করার জন্যে। তো বাসায় এসে প্রায় 10-15টার মতো ব্লগ মানে ডিলিট করেছি। আগের 2025 সালের ব্লগও আমার কাছে এখনও আছে, দেওয়া হয়নি। তো সেগুলো ভাবলাম যে অনেক লেট হয়ে গেছে, আর দিয়ে লাভ নেই, তো সেগুলা হচ্ছে ডিলিট করে দিয়েছি। গেছিলাম রাজার বাড়ি, বাট ভিডিও করছি না, ফুল। এখন রাতকার খাবার খাইব, রেস্টুরেন্টে যাইতাম। এখন রাতের খাবার খাওয়ার জন্য ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আসলাম। আমার একটুও বুক নেই, কিছুক্ষণ আগেই এত কিছু খেয়েছি। ওনাকে বললাম শুধু বিরিয়ানি অর্ডার করো, আর কিছু না, কিন্তু উনি আরও অনেক কিছু অর্ডার করেছেন। রেস্টুরেন্টে আসলেই এই ম্যাঙ্গো লাচ্ছিটা আমার লাগবেই। এই রেস্টুরেন্টের ম্যাঙ্গো লাচ্ছি অনেক মজা হয়। এখানে কিছু পরিচিত মানুষও ছিলেন, আমি চিনি না, ওনারা আমার ব্লগ দেখেন। তো আমরিনকে হচ্ছে মানে বলছিলেন যে তোমাকে আমরা ব্লগে দেখি। বিশেষ করে পার্কে যখন যাই বিকালে, তখন অনেকের সাথে পরিচয় হয়। তো আমি তো ফেস দেখাই না, তো আমাকে তো আর কেউ চিনেন না, কিন্তু আমরিনকে দেখে সবাই চিনে ফেলেন, কারণ আমরিনকে তো ব্লগে অনেক সময় বেশি দেখাই। মানে ব্লগ করে আমি, আর আমরিন হয়ে গেল জনপ্রিয়। আচ্ছা যাই হোক, ভালো লাগে সবাই যে বলেন আমার ব্লগটা দেখেন, ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ। এখন খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাসায় চলে যাব। তো খাওয়ার কিছু ভিডিও কষ্ট করে দেখে নেন, আর অবশ্যই যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। গরম আল্লাহ মাহবুদ, আস্তে আস্তে আটো আটো। খাওয়া দাওয়া শেষ, এখন আস্তে আস্তে যাই নিজ গন্তব্যে।